Bismillahirrahmanirrahim. Dear students and viewers, how are you? I hope everyone are very well. I am also well. I am Aziz, teacher of Toladi Barakona Shadali High School and Chattogram. Welcome to our online class for class 9 and 10, especially for class 9. সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি ক্লাস 9-এর জন্য একটু গুরুত্বপূর্ণ টপিকস, যা কমপ্লিটিং সেন্টেন্সের একটা অংশ, কন্ডিশনাল সেন্টেন্স। আজকে আমি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সবাই আশা করি অনেক মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করবে। চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আজকে আমাদের টপিকস কন্ডিশনাল সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে স্ক্রিনে দেখে তোমরা বুঝতে পারছো যে কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাসিফিকেশন। আমরা কন্ডিশনাল সেন্টেন্সকে প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথমত রিয়েল কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্স। আবার রিয়েল কন্ডিশনাল সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো জিরো কন্ডিশনাল সেন্টেন্স, আরটা হলো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। একইভাবে আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, আরটা হলো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তবে কন্ডিশনার আরেকটা প্রকারভেদ আছে, যেটাকে বলা হয় মিক্স কন্ডিশনাল সেন্টেন্স। যদিও এটা ফর্মাল হিসেবে আমরা ইউজ করি না, সেজন্য আমরা মূলত কন্ডিশনাল সেন্টেন্সকে চার ভাগে ভাগ করে থাকি। আজকে আমরা সেই কন্ডিশনাল সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। আশা করি এই ক্লাস থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে এবং এই ক্লাস থেকে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের যে কন্ডিশনাল সেন্টেন্সের একটা পার্ট, এই পার্টটা ভালোভাবে বুঝতে পারবে। তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো এবং এই যে কন্ডিশনাল ক্লাসিফিকেশন, সেটা খাতায় তোমরা লিপিবদ্ধ করো। চলো আমরা এখন আলোচনা করব ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স কি, জিরো কন্ডিশনাল সেন্টেন্স কি, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স কি এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্স কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমি যে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের আরেকটার নাম হলো প্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল আরেকটার নাম কি? প্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স। সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স চেনার জন্য আমরা ইফ ব্যবহার করে থাকি। ইফ ছাড়াও অনেক সময় ওয়েদার, হ্যাড, আনলেস এগুলো থাকলে কন্ডিশনাল সেন্টেন্স। তবে ইফ যুক্ত সেন্টেন্সটিকে আমরা সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে ধরে নিই। চলো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স কি সেটা আমরা একটু এক নজরে দেখে নিই। ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী যে প্রিন্সিপাল ক্লজ থাকবে সে ক্লজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। কি বললাম? ইফ প্লাস প্রেজেন্ট টেন্স হলে বুঝতে হবে এটা ফার্স্ট কন্ডিশনাল অথবা প্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স। এবং এই সেন্টেন্সকে যখন এটার কন্ডিশনাল ক্লজ আর এটা মেন ক্লজ, অর্থাৎ আমরা যেটা ফিল আপ করবো, কমপ্লিটিং করব, সেটা হবে যে ফিউচার ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ইফের সাথে যদি প্রেজেন্ট টেন্স হয় তখন আমরা বুঝে নিব সেটা হলো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কি? আমরা জানি সাবজেক্ট প্লাস V1 অবলিক VB, দ্যাট মিনস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যদি প্লাস প্রেজেন্ট টেন্স হয় পরবর্তী সেন্টেন্সটি হবে যে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি আমি বলে দিচ্ছি, যদি বা জায়গা সংকীর্ণতার কারণে আমি স্ট্রাকচারটা লিখতে পারি নাই। ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমি এক্সাম্পল একটা শো করছি, দেখো। ইফ যদি ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ইফ প্লাস ইট রেইনস এটা কোন সেন্টেন্স, কোন টেন্স? ইট রেইনস এটা হলো প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এটা হলো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। আর এটা যদি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হয় তখন পরবর্তী সেন্টেন্স মেইন ক্লজ যেটা থাকবে সেটা কি করব, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স হিসাবে আমরা সাজাবো। তাহলে ইফ ইট রেন, যদি বৃষ্টি হয়, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, তোমরা অনেক এক্সাম্পলগুলো নিজেদের মতো করে নিজেরাই ফিল আপ করতে পারবে। উইল স্টে অ্যাট হোম, যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাড়িতেই অবস্থান করব, বাড়িতে থাকবো।
সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টা তোমরা বুঝছো। এক্সাম্পলটা আমি আবার বলি, ইফ যুক্ত ইফ প্লাস প্রেজেন্ট টেন্স হলে সেটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। যদি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হয়, পরবর্তী মেন ক্লজটা হবে যে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা সেই ক্ষেত্রে সে অনুসারে একটা এক্সাম্পল দিলাম, ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, ইফ প্লাস প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট টেন্স, তাহলে পরবর্তী সেন্টেন্স মেন ক্লোজটা কী হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। যদি বৃষ্টি হয়, উ উইল স্টে এট হোম, আমরা বাড়িতে অবস্থান করব। আশা করি ফার্স্ট কন্ডিশনটা বুঝছো তোমরা। এরপর দেখো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, ইফ যুক্ত ক্লজটি যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় বা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে থাকে, প্রিন্সিপাল ক্লজটি হবে সাবজেক্টে ফর মাইট কুড উড বসে। অর্থাৎ মাইট কখন সম্ভাবনা অর্থ বুঝালে আমরা মাইট ইউজ করি, পারা বুঝালে কুড ইউজ করি, করা বুঝালে উড ইউজ করি, এবং ব্র্যাকেটের ফর ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। আমরা জানি যদি ফর দুটি ভার্ব থাকলে প্রথমটা যদি ফার্স্ট ফর্ম হয়, অবশ্যই দ্বিতীয় ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে ই প্লাস ফার্স্ট সিম্পল ফার্স্ট অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সেটা হলো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। স্ট্রাকচার ই প্লাস ফার্স্ট সিম্পল অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস বি টু অথবা ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। মেইন ক্লজটি কী হবে? সাবজেক্ট প্লাস উড অবলিক কুড অবলিক মাইট অবলিক শুট অনেক সময় ইউজ করা হয়, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, ইফ আই হ্যাড এনাফ মানি, ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার প্রচুর টাকা থাকতো। তাহলে ইফ কন্ডিশনাল সেন্টেন্স, আই হ্যাড এনাফ মানি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখানে হ্যাডটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতেছে না, হ্যাডটা এখানে অ্যাকচুয়ালি হ্যাডটা যদি অক্সিলারি ভার্ব হলেও এই মুহূর্তে সেটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতেছে। সেটা আমরা কীভাবে বুঝলাম? তাহলে সেটার জন্য একটা শর্টকাট একটা নোট হলো, যদি কোনো সেন্টেন্সে একটিমাত্র ভার্ব থাকলে সে ভার্বটা অক্সিলারি ভার্ব হলেও প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। কি বললাম? যদি কোনো সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকলে সে ভার্বটা অক্সিলারি ভার্ব হলেও প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। যখন ওয়াজ ওয়ার হ্যাড প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করবে, তখন সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। মেইন ক্লজটা কী হবে? সাবজেক্ট প্লাস উড অবলিক কুড অবলিক মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এক্সাম্পল হিসেবে কি বললাম? ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার প্রচুর টাকা থাকতো, তাহলে আই উড হেল্প দ্য ফোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। তাহলে এখানে যদি আমার যদি থাকতো, তাহলে আমি সাহায্য করতাম, আমি ইংরেজি আই, সাবজেক্ট আই, তাহলে করা পড়ছিলাম উড, তাহলে হেল্প সাহায্য করতাম, হেল্প হলো প্রেজেন্ট ফর্ম। কেন প্রেজেন্ট ফর্ম? যদি উডটা হলো ফার্স্ট ফর্ম আর হেল্পটা হলো প্রেজেন্ট ফর্ম। যদি কোনো সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে প্রথমটা ফার্স্ট ফর্ম হলে দ্বিতীয়টা প্রেজেন্ট ফর্ম হয়। দ্য ফোর, আমরা গরিবদেরকে সাহায্য করতাম। আমার যদি প্রচুর টাকা থাকতো, তাহলে আমি কি করতাম? গরিবদেরকে সাহায্য করতাম। তাহলে ই প্লাস ফার্স্ট সিম্পল, এটা হলো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। ই প্লাস প্রেজেন্ট ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল তোমরা ভালোভাবে বুঝছো, এবং না বুঝে থাকলে পরবর্তী ক্লাসে যখন আমরা আসবো, হ্যাঁ, তখন তোমরা হয়তো বা সে বিষয়ে কোনো কোয়েকশন থাকলে তোমরা তোমাদের মতো কোয়েকশনগুলো ক্লাসে, যেহেতু আমাদের এখন রীতিমতো ক্লাস হচ্ছে, ওই ক্লাসে তোমরা জেনে নিবে। আর আমি স্ক্রিন দিয়ে ক্লাসগুলো করাচ্ছি, এই জন্য আমি যখন ভিডিও এই ক্লাসগুলো করাই, তখন কি হয়, আমি সব ট্রফিক্সগুলো হয়তো বা হোয়াইট বোর্ড থেকে তোমাদের লিখতে বা অনেক সময় দেখতে কষ্ট হয়, এই জন্য এই ফর্মুলাটি আমি বেছে নিয়েছি। আশা করি এখান থেকে তোমরাও অনেক বেশি উপকৃত হবে। চলো আমরা থার্ড কন্ডিশন সম্পর্কে একটু জেনে নিই। ইফ যুক্ত ক্লজটি যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, কি টেন্স স্যার? ফার্স্ট পারফেক্ট টেন্স। ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স থাকলে অপর প্রিন্সিপাল ক্লজটি সাবজেক্টে ফর মাইট উড কুড হ্যাভ প্লাস হ্যাভ, অথবা আমরা এভাবে বলতে পারি পরবর্তী সেন্টেন্স উড হ্যাভ বসে এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। স্ট্রাকচার কন্ডিশনাল ক্লজ, মেইন ক্লজ। ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, পরবর্তী সেন্টেন্স হবে কি? উড অবলিক কুড অবলিক মাইট প্লাস হ্যাভ, তার সাথে একটা হ্যাভ যোগ হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে প্লাস অবজেক্ট হবে। এক্সাম্পল, ইফ ইউ হ্যাড কাম, তোমরা একটু খেয়াল করো, পূর্বে সেন্টেন্সে হ্যাড ছিল, বাট এর পরে কোনো মেন ভার্ব ছিল না, কিন্তু এখানে হ্যাডও আছে, ভার্বও আছে, অর্থাৎ মেন ভার্বও আছে, এই জন্য এটা ফার্স্ট পারফেক্ট টেন্স।
এর পূর্ব সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে হ্যাড ছিল কিন্তু কোনো ভার্ব ছিল না, অর্থাৎ এই হ্যাডটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতেছিল বিধায় সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে হ্যাডও আছে, ভার্বের ফার্স্ট ফর্মও আছে, ভার্বে মেন ভার্বও আছে, সেজন্য সেটা ফার্স্ট পারফেক্ট টেন্স। ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতে, ইউ উড হ্যাভ এনজয় দ্য পার্টি, ইউ উড হ্যাভ এনজয় দ্য পার্টি, তুমি কি করতে পারতে পার্টিটা, বা ইউ হ্যাভ এনজয় দ্য ডে, দিনটা তুমি উপভোগ করতে পারতে। আমি এখানে পার্টিও বলতে পারি, ডেও বলতে পারি, হ্যাঁ, দ্য ফাংশন বলতে পারি। তাহলে কি বললাম, ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতে, ইউ উড হ্যাভ এনজয় দ্য ডে, তুমি দিনটি উপভোগ করতে পারতে। হয় সেটা তোমার পিকনিকের দিন হতে পারে, সেটা কোনো বার্থডে পার্টি হতে পারে, সেটা কোনো সামাজিক অনুষ্ঠান হতে পারে, এটসেট্রা। তাহলে প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে এগুলো লিখে নাও, লিখে নিয়ে সেই স্ট্রাকচারগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। কোন টেন্সের পরে, ইফের পরে কোন টেন্স থাকলে ফার্স্ট কন্ডিশনাল, ইফের পরে কোন টেন্স থাকলে সেকেন্ড কন্ডিশনাল, ইফের পরে কোন টেন্স থাকলে থার্ড কন্ডিশনাল। চলো আমরা জিরো কন্ডিশনাল যে জিনিসটা সেটা একটু দেখব। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস উড অবলিক কুড অবলিক মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের এর আগেটা ভার্বের ফার্স্ট ফর্ম, হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, পিপি মানে হল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডট ডট। এক্ষেত্রে ইফ না থাকায় কন্ডিশনাল অংশটি হ্যাড দ্বারা শুরু হবে। এক্সাম্পল, এটা হলো একটা ব্যতিক্রমী কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাড আই রিচ দেয়ার, দেখা আমাদের সাবজেক্টের সাথে স্ট্রাকচারের সাথে একটু মিলাও। হ্যাড আই রিচ দ্য দেয়ার, যদি আমি সেখানে দেয়ার আই উড হেল্প হার, আমি যদি সেখানে পৌঁছাইতাম তাহলে আমি তাকে সাহায্য করতে পারতাম। জিরো কন্ডিশনটা একটু দেখো। স্ট্রাকচার প্রেজেন্ট সিম্পল, মেন ক্লোজটা হবো প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ জিরো কন্ডিশন হবে যে যদি প্রেজেন্ট কন্ডিশনাল ক্লোজটাও যদি প্রেজেন্ট সিম্পল হয়, মেন ক্লোজটাও হবে যে প্রেজেন্ট সিম্পল, এই ধরনের হলে তখন সেটা হলে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এক্সাম্পল, যেমন হোয়েন ওয়াটার ফ্রিজেস, যখন পানি বরফে পরিণত ঠান্ডা হয়ে যায়, ইট রানস টু আইস, এটা কিসে পরিণত হয়, বরফে পরিণত হয়। তাহলে দেখো হোয়েন দ্য সেন্টেন্সটা শুরু, তাহলে এখানে হ্যাড দিয়ে শুরু হতে পারে, ইফ দিয়ে শুরু হতে পারে, হোয়েন দিয়ে হতে পারে, আনলেস দিয়ে অনেক সময় হতে পারে। তাহলে জিরো কন্ডিশনালের তোমার যেই ফর্মুলা সেটা হলো, যখন কন্ডিশনাল ক্লোজটা প্রেজেন্ট সিম্পল হবে বা প্রেজেন্ট টেন্স হবে, মেন ক্লোজটাও প্রেজেন্ট টেন্স হবে, এটা হবে যে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের পার্টটা খুব ভালোভাবে নিয়েছো। ইতিমধ্যে তোমাদের স্কুল স্বাস্থ্যবিধি মেনে স্কুলের কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যেক দিন তোমরা স্কুলে উপস্থিত থাকবে, প্রত্যেকটা ক্লাসকে আপন মনে করে, প্রত্যেকটা ক্লাসকে খুব সুন্দর করে গ্রহণ করবে। শিক্ষকদের পাঠদানগুলো যখন দেয় তখন খুব মনোযোগ সহকারে থাকবে। কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় নির্ভয়ে তুমি শিক্ষককে, যে বিষয় শিক্ষক হোক সেই বিষয় শিক্ষককে বলবে। তোমরা স্বাস্থ্যবিধি মেনে স্কুলে আসবে, মাস্ক পরিধান করবে, কমপক্ষে 20 সেকেন্ডের অধিক হাত হয়তোবা তোমার সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করবে। আশা করি আমাদের যে করোনা পরিস্থিতি, আলহামদুলিল্লাহ সেটা আগের মতো, পুরো বিশ্ববাসী আগের মতো আগের অবস্থা ফিরে আসবে, এই আশা ব্যক্ত রেখে সবাইকে আবার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।